বাড়ায় আদা কার দাদা দাদি নানা নানি ছেলে সন্তান আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই মসজিদটা এখনো সম্পূর্ণ রয়ে গেছে, অনেক কাজ বাকি। মেন রাস্তার সাথে মসজিদ, বহু এলাকার মুসাফির মানুষগুলা এই জায়গা দিয়ে আপ ডাউন করে যাতায়াত করে। কোন মুসাফির এখানে নামাজ পড়বে, দোয়া করবে রে, কার দোয়া যে কবুল হয়ে যাবে। একজন মুসাফিরের দোয়ার বরকতে আল্লাহ তাআলা গোটা এলাকার সমস্ত কবরবাসীর আযাব বন্ধ করে দিতে পারে কিনা কথা বলেন। এজন্য বাবাজিরা আমার, কে যেন রে মা হারাই ফেলেছি, কে যেন রে বাবা হারাই ফেলেছি। আদরের মা ছিল, মা নাই, আদরের বাবা ছিল, বাবা নাই। কত আদর করছে রে বাবা, নিজে না খাইয়া তোমার আমারে খাওয়াইছে। বাবা নিজে ভালো লুঙ্গি পরে নাই, তোমারে আমারে দামি দামি পোশাক পরাইছে। বাবা নিজে ভালো খায় না রে, সন্তান রে দামি দামি খাবার খাওয়াইছে। সন্তানের জন্য অনেক সম্পদ সঞ্চয় করে গেছে। রে যুবক, কার করে যেন মা নাই, আদরের মা, যেই মা 10 মাস 10 দিন মতান্তর কম বেশ তোমায় আমায় গর্ভধারণ করলো রে। মা 1-2 কাপড়ের জীবনটা পার কইরা দিছে, আজকে মা নাই, তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছ। এ যুবক, হাবিবে কিবরিয়া নবী বলে, মানুষ যখন মারা যাবে রে, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, ইল্লা সালাত, কেবলমাত্র 3টি আমলের দরজা চালু থাকবে। সদকায়ে জারিয়ার আমল, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, এতিমখানা বানাও, রাস্তা বানাও, কালবার বানাও, রুট বানাও, এরকম ভাবে বিভিন্ন সদকায়ে জারিয়ার আমল চালু থাকবে। তুমি মারা যাইবা তো কিয়ামত পর্যন্ত কবরে ঘুমায়া ঘুমায়া এর সওয়াব পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাই, ব্যবসায়ী ভাই, রে প্রবাসী ভাই, ওই মা কতটা কষ্ট করেছে, 1-2টা কাপড় পইরা মা জিন্দগি পার করছে রে। আজকে তুমি অনেক টাকা পয়সার মালিক হইছ, কোটি কোটি টাকার মালিক হইছ। আমি একজন নেককার সন্তান চাই রে, কারা মারে ভালোবাসো রে, নবীরে ভালোবাসো। একজন আল্লাহর বান্দা আল্লাহর ঘরটা মেরামতের জন্য মাত্র 20,000 টাকা দান করবা। একজন সর্বপ্রথম নগদ পারেন, বাকি পারেন 2-4-5 মাসের ভিতরে আস্তে আস্তে দেয়া দিবেন। একজন লোক সর্বপ্রথম 20,000 ওয়ালা চাই, কে আছেন? ইনশাআল্লাহ নামটা বলে দেন। ইনশাআল্লাহ হযরত কাছে গেছে, আসার আগ পর্যন্ত মসজিদ নির্মাণের জন্য কিছু উসুল হবে, একজন মানুষ উঠবো না ইনশাআল্লাহ। কে আছেন? 20,000 ওয়ালা একজন লোক চাই। এ বিশাল মজলিসের মধ্যে বহু উলামায়ে কেরাম উপরে নিচে বসা, হাজী সাহেব বসা, কার দোয়া কবুল হবে একমাত্র আল্লাহই ভালো জানে। আপনি 20,000 ওয়ালা নগদ না পারেন, বাকি ভিতরে যে টাইলস লাগবে এবং দেওয়ালে সম্পূর্ণ মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন দেন দেন, একটু থারেন। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিলের উদ্ভাবক কে? নাম কি? ওনার নাম কি? আবুল বাশার খান। আবুল বাশার গ্রাম। বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবুল বাশার খান সাহেব মসজিদের ফ্লোরে এবং ভিতরের ওয়ালে যত টাইলস লাগবে একাই উনি দান করবে। জোরে বলেন মারহাবা, আরো জোরে আলহামদুলিল্লাহ। একটু পরিচয় দিতে চাই, দেন দেন। আলহামদুলিল্লাহ, আমাদের গুরুত্বপূর্ণ মেহমানদের মধ্যে অন্যতম একজন, মোটামুটি আমরা সকলেই জানি ইনি আমাদের পার্শ্ববর্তী গ্রাম কাশিমপুরি গ্রামেরই লোক। আলহামদুলিল্লাহ, ওনার নামে মসজিদ মাদ্রাসা ভালো অগ্রগামী হয়েছে। এই জন্য প্রত্যেকটা মসজিদ মাদ্রাসার হৃদয়ের স্পন্দন বললেই চলে। তাছাড়াও আলহামদুলিল্লাহ গরিবের বন্ধু এবং
কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাহেব, তাছাড়াও উনি যে ব্যবসায়ীর সাথে যে ব্যবসা করেন সেটা হলো ম্যানেজিং ডিরেক্টর মানিকগঞ্জ বিল্ডার্স প্রপার্টিজ লিমিটেড। আলহামদুলিল্লাহ, উনি আমাদের মসজিদে আগে এসেছিলেন এবং বলে উনি সেই টাইলস দেওয়ার জন্য আমাদের কাছে বলে গেছেন। আলহামদুলিল্লাহ, সেই টাইলস উনি ব্যবস্থা কিছুদিনের মধ্যে করে দেবেন। তো এই পর্যায়ে ওনাকে আমি কিছু সংক্ষিপ্তভাবে কথাবার্তা বলার জন্য সবাই অনুরোধকে পেশ করছি। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? আমার নাম আবুল বাশার। আমি আপনাদের পাশের গ্রামে কাশিমপুর গ্রাম, এই গ্রামের ছেলে। আমি কিছুদিন আগে এই মসজিদে আসছিলাম। আজকেও আমিও যদিও দাওয়াতি মেহমান নাই, এই জায়গায় আমার কোনো নাম নাই। আমাদের এই যে মিলন ভাই আমার বারবার বলছে আসেন। তবে আগে যে কথা বলছিলাম যে ফ্লোরের টাইলস দেব, এই মসজিদের যত টাইলস লাগে সব আমি দিয়ে দেবো আলহামদুলিল্লাহ। কারণ হলো মসজিদ এমন একটা জিনিস, আল্লাহর ঘর, আল্লাহ রক্ষা করে। আপনারা আমরা খালি উছিলা মাত্র। আমি একটা জিনিস জানি, আজকে মসজিদে 10,000 টাকা দিলে আমার মনে হয় এখান থেকে বাইরানের পরপরই আমার 1 লাখ টাকার খবর আসে। আলহামদুলিল্লাহ। এই জন্য মসজিদ, মাদ্রাসা, কবর এগুলো প্রাণ ভরে আপনারা দান করবেন। এবং এটা একটা উসিলা এবং কি নিয়োগ করে, যেমন আমি এই কাজটা দেব। আমার বাবা মারা গেছেন, আল্লাহ জানি আমার বাবার এই কবর কে জান্নাতবাসী করুক। আমিন। আমার বাবা উসিলা করে আমি এই মসজিদের সমস্ত টাইলস দিয়ে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল। এবং আমি সর্বসময়, যেহেতু আমাদের এলাকার যে কোনো সময় কোনো প্রয়োজন হয়, আমি সর্বসময় থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সকলে বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দা আবুল বাশার খান সাহেব, ইয়া আল্লাহ, বাবা নাই, বাবার জন্য মসজিদের ভিতরে যত টাইলস লাগবে আল্লাহ পুরা টাইলস গুলো দিয়ে দিবে রব্বুল আলামিন। এই দানের উসিলা ওনার বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, বাবার কবর জান্নাত বানায় দাও। ইয়া আল্লাহ, ওনার দীর্ঘ হায়াত দাও, স্বামী স্ত্রীর মহব্বত দেয়া দাও, আপদ বিপদ থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ, কোটি কোটি টাকার মালিক বানায় দাও রব্বুল আলামিন। বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও, জোরে জোরে বলো আমিন। 10,000 করে টাকা দিবেন, সর্বমোট 10,000। কে আছেন কার মা নাই, কার বাবা নাই? 10,000 টাকা ইনশাআল্লাহ নগদ বাকি লেখায় দেন ইনশাআল্লাহ। 10,000 টাকা। কার মা নাই, কার বাবা নাই, কার দাদা নাই? কি নাম? বেলাল হোসেন, মিলন ভাই, মাশাআল্লাহ, নারে তাকবীর। মসজিদের সম্মানিত সেক্রেটারি মিলন ভাই 10,000, জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন দান কবুল করো, মঞ্জুর করো, মনিত মন্না পয়দা করে দাও, মাফ করে দাও, কবর আযাব বন্ধ করে দাও, জুমলাত বানায় দাও, খিদমতগার বানায় দাও, কোটি কোটি টাকা বানায় দাও রব্বুল আলামিন। বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও, জোরে জোরে আমিন। দান করিলে মন কমে না, দান করিলে মন ভরে, দুনিয়াতে দান করিলে আখিরাতে মিলে, দুনিয়াতে দান করিলে আখিরাতে মিলে। 2 নম্বরে 10,000 ওয়ালা কে? তাড়াতাড়ি বলেন 10,000। 2 নম্বর 10,000 ওয়ালা কে? নামটা লেখায় দেন। 10,000 মাত্র। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, শুকরিয়া। আবার কোয়েন না মসজিদের টেহা নিল হুজুর, আমারে হাদিয়া দিছে উনি। হ্যাঁ, আবার সমস্যা আছে। হ্যাঁ, কি সমস্যা? না এই যে অমনি কাটিং করে হুজুরে ডাইরেক্ট মসজিদের টেহা পকেটে পড়ছে। আমি নাজমুল হকে 12টা বাজাই দিব, তাই জন্য বই নিয়ে গেলাম। উনি মেহমান, আমাকে খুশিয়ে দিছে। এটা কত দিছে? আলহামদুলিল্লাহ, যা দিছে 1 টাকা থেকে, এটা তো সম্মান নাকি?
হাদিয়া তো নবীর সুন্নত। কার সুন্নত? উল্টা বোঝেন না। নারে তাকবীর। মসজিদের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাসান আলী কবি হাসান সাহেব, 20,000 জোরে বলে মারহাবা। রব্বুল আলামিন দান কবুল করো, মঞ্জুর করো, মনের তামান্না পুরা করে দাও, মামাকে মাফ করে দাও, কবর আযাব বন্ধ করে দাও, জীবিত বানিয়ে দাও, খিদমতগার বানিয়ে দাও, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। রব্বুল আলামিন মনের তামান্না পুরা করে দাও, স্বামী স্ত্রীদের মহব্বত দিয়ে দাও, মসজিদের খাদেমত পর্যন্ত কবুল করো আল্লাহ। বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও, আমিন। নদীর পার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা, সকালবেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। 10,000 ওলা কে আছেন আর 10,000 টাকা দিবেন? কি নাম ভাই? এই যে যান, একজন যান, ইমাম সাহেব হুজুর বসে থাকলো না, বুঝছেন? কি নাম ভাই? নারে তাকবীর। জনাব মোহাম্মদ রিয়াজুল হক ভাই, 10,000 নগদ জোরে বলে মারহাবা। রব্বুল আলামিন ইয়া আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, মনে তামান্না পুরা করে দাও, মাফ করে দাও, কবর আযাব বন্ধ করে দাও, জীবিত বানায় দাও, খিদমতগার বানায় দাও, কোটি কোটি টাকা বানায় দাও, মনের তামান্না পুরা করো আল্লাহ। বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও, জোরে জোরে বলেন আমিন। এ যুবক, কার কেউ হয় উদ্দেশ করবো না ভাই, বসেন বসেন, সবাই বসে যায়, বসে যায়। আলহামদুলিল্লাহ, হুজুর স্টেজে উঠলে দেখা যাবে, বসেন বসেন বসেন, সবাই বসেন। হুজুরের সাথে পিছে পিছে যাতে আমরা বেশি লোক না উঠি। এই উনি গেল কই? সেক্রেটারি সাহেব, আপনি বেশি লোক যাতে স্টেজে না উঠি একটু খেয়াল রাখবো। শুধু হুজুরকে আমরা সামনে নিয়ে আসবো। আপনি 5টা মিনিট আর পিছনে যারা আমরা দাঁড়িয়ে আছি, বসেন বসেন, সবাই বসেন, মেহেরবানি করে বসেন। মেহেরবানি করে সুন্দর ভাবে বসে যাই, জায়গা করে বসে যাই, কেউ দাঁড়িয়ে সবাই বসে যাই, থাকবো না, সবাই বসে যাই। ছবি তুলে। আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সবাই বসেন বসেন, সবাই বসেন, সবাই বসেন। 2-3 মিনিট আমি বলতেছি, এখনই 2 মিনিট। এই সবাই বসেন। হুজুর কি আসছে দেখছেন আপনারা? তাহলে কমিটিতে বলছে যে হুজুর আসবে, কমিটি কি মিথ্যা কথা বলছে আপনাদের সাথে? জোরে বলেন, মিথ্যা কথা বলছে? হয়তো হুজুর একটু দূরে বললামই তো, বৃহস্পতিবার আজকে, বুঝছেন? এটা আসলে বক্তা হইলে বোঝা যাবে, আমরা বুঝি। বৃহস্পতিবার আজকে অনেক জ্যাম, প্রচণ্ড জ্যাম। হুজুর আসছে আলহামদুলিল্লাহ। হজরতকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে আমাদের মাঝে পৌঁছায় দিছে। আমরা সকলেই আল্লাহর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কেউ বসবেন না, কেউ দাঁড়ায় থাকবেন না, সবাই বসেন, সবাই বসেন, দয়া করে বসেন। 1-2 মিনিটের ভিতরে হুজুর বয়ান শুরু করবেন ইনশাআল্লাহ। সবাই বসে যাই। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের সিংগাইর বাসীর পক্ষ থেকে, কাংশা এলাকার যুব সমাজের পক্ষ থেকে, মুরব্বীদের পক্ষ থেকে, ওলামায়ে কেরামের পক্ষ থেকে, হেফাজত ইসলাম সিংগাইর উপজেলার পক্ষ থেকে হযরতকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। কারা নির্যাত মজলুম আলেম দ্বীন বাতিলের আতঙ্ক হযরতুল আল্লাম হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী দামাত বারকাতুম আলিয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ সহি সালামতে পৌঁছায় দিয়েছেন। আমরা সকলে মিলে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। হযরতকে আল্লাহ সহি সালামতে পৌঁছায় দিয়েছেন, আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত তুলে দেখাই, সকলে মিলে আলহামদুলিল্লাহ। সিংহারবাসীর পক্ষ থেকে, মানিকগঞ্জের পক্ষ থেকে, হেফাজত ইসলামের পক্ষ থেকে, কাংশাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। এই যুবক ভাইরা, রুমাল সারেন, রুমাল সারেন। আপনারা যারা উঠে গেছেন, হুজুরের অপেক্ষা দেরি হইতেছে, রাগ করে উঠে গেছেন, তাড়াতাড়ি মসজিদ আল্লাহর ঘর 1-2 মিনিটের ভিতরে এই রুমালে
1000, 2000, 500, 20, 50 যে যা পারি তাড়াতাড়ি তাড়াতাড়ি দেয়া দিই, তাড়াতাড়ি করে ইনশাল্লাহ। এই পিছন দিকেও নামেন কিছু তাড়াতাড়ি, 2-1 মিনিটে। এই রুমালে কেউ মাহরুম না, এখান দেখো রুমাল, এখান দেখো। এই মেয়ে তাড়াতাড়ি নেমে যান, তাড়াতাড়ি নামেন। এই 2-3 জন নামলে হবে নি, জলদি করেন, জলদি করেন, জলদি করেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরো লোক নাই বাজান, পিছন দিয়ে নামেন, পিছন দিয়ে রুমাল ধরেন ইনশাল্লাহ, পিছন দিয়ে রুমাল ধরেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা ধৈর্য সহকারে হুজুরের বয়ান এখন শুনবো। দীর্ঘ সময় আপনাদেরকে বিরক্ত করছি, প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে আমি বয়ান করতেছিলাম, আপনাদেরকে কষ্ট দিছি। আমার কষ্ট কথায় বা আচরণে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ যুবকদের এই সমাবেশকে, মজলিসকে আল্লাহ কবুল করুন, আমিন। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।